চারটি গুনাহ আল্লাহ সবচেয়ে বেশি ঘৃণা করেন। এই চারটি গুনাহ যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কঠিন আযাব থেকে রক্ষা করবেন না, অর্থাৎ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এই চারটি গুনাহ হচ্ছে সবচেয়ে জঘন্যতম গুনাহ। এগুলো থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে নিষেধ করে দিয়েছেন, এগুলো করা যাবে না। এক নাম্বার হচ্ছে সুদের গুনাহ। অনেকে দেখবেন সুদের সাথে জড়িত আছেন, অনেকেই দেখবেন সুদ খান, ইন্টারেস্ট বলে যে আমরা ইন্টারেস্ট খাই, সুদ খাই না। আপনি যে কাজটা করছেন এটা সুদের গুনাহ। আপনি যে বেশি নিচ্ছেন এটাই হচ্ছে সুদ। এই সুদ যারা খাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন না, এরা সবচেয়ে বেশি ঘৃণা করেন। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, কোরআন খুলেন 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরা বাকারা 275 275 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, বিজনেস লাউফুল এন্ড ইউজুরি আনলাউফুল, ব্যবসা হালাল, সুদের কারবার হচ্ছে হারাম। এজন্য এক নাম্বার সবচেয়ে আল্লাহর কাছে ঘৃণতম যেই গুনাহ সেটা হচ্ছে সুদ খাওয়া, এবং আপন মায়ের সাথে জিনা করার গুনার মতো গুনাহ হচ্ছে এই সুদের গুনাহ। এজন্য সুদের গুনাহ থেকে দূরে সরে আসতে হবে। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে মিথ্যা কথা বলা। মিথ্যা বলা সবচেয়ে বড় ভয়ঙ্কর। মিথ্যা কথা আপনি কখনো বলবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে অপছন্দ করেন। মিথ্যা কথা মানুষকে ধ্বংস করে ফেলে। জুট বলনা কবিরা গুনাহ হয়, আর এক কবিরা গুনাহ জাহান্নাম জানে কে লিয়ে কাফি হয়। একটা মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, এই কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। সুতরাং মিথ্যা কথা থেকে দূরে সরে আসতে হবে। এবং যখন কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে তার মুখের দুর্গন্ধের কারণে ফেরেশতারা এক সময় দূরে চলে যায়। এজন্য অবশ্যই মিথ্যা কথা বলা যাবে না। 3 নাম্বার হচ্ছে গীবত করা। যারা গীবত করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত ইজ হার্ডার দ্যান ফরনিকেশন। জিনার তাওবা করা সহজ, কিন্তু গীবতের তাওবা করা সহজ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন গীবতের গুনাহ, যার ব্যাপারে আপনি গীবত করছেন তার কাছে ক্ষমা না চাইলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। এজন্য কিয়ামতের ময়দানে আপনি যত ভালো ভালো কাজ করেছেন এগুলো সব তাকে দিয়ে তার গুনাহ নিজের কাঁধে নিয়ে ডবল শাস্তি আপনাকে ভোগ করতে হবে। এজন্য গীবত করা যাবে না। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ঘৃণতম গুনাহ হচ্ছে গীবত, 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে যৌতুক নেওয়া। অনেক স্বামী আছে যৌতুক না দিলে দেখা যাচ্ছে স্ত্রীর উপরে আক্রমণ করে, স্ত্রীকে নির্যাতন করে। অনেক শ্বশুর শাশুড়ি আছে ছেলেকে বিয়ে দেওয়ার পরে বউয়ের বাপের বাড়ির কাছ থেকে অনেক কিছু আশা করে। এগুলো করবেন না, এগুলো সম্পূর্ণরূপে হারাম। হারাম, যৌতুকের গুনাহ সবচেয়ে ভয়ঙ্কর গুনাহ। এই জন্য এই 4টি কাজ থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে।